হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিশালদার ব্লগ। আমি ভালো আছি, তোমরা সবাই ভালো আছো তো? সবাইকে গুড মর্নিং। এখন বাজে 11টা। ঘুম থেকে উঠে পড়েছি, চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার ব্রেকফাস্ট হবে। আজকে চাউমিন হবে। তো চলো দেখি রান্নাঘরে কি কি রান্না বান্না করব তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, আর এই দেখো কড়াতে আমি তেল বসিয়ে দিয়ে গেছিলাম, সাদা তেল বসিয়ে দিয়ে চলে গেছি ক্যামেরাটা সেট করতে গেছি আর কি। তো দেখো রেসিপি আজকে দেখো কি রান্না করব, সকাল থেকে কি রান্না করব সেটাই প্ল্যান করতে করতে ভাবলাম যে দেখো একটু গাজর আছে আর একটু ক্যাপসিকাম আছে, তো চলো দেখি আজকে একটু চাউমিন করি। তো চাউমিনের জন্য সবকিছু কেটে নিয়েছি, তো দেখো আমি দিয়ে দিলাম একটু এগ চাউমিনই করব। আর এই দেখো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো ভালো করে ভাজা করে নিন, একটু নুন সামান্য দিয়ে দিয়ে। আর ম্যাগিটা দেখো সিদ্ধ হয়, ম্যাগি না চাউমিন, তো চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছি এই যে দেখো। আর একটু ডিম দেব, এই যে একটা একটা ডিম দিয়েই করে নেব। তো চলো দেখি চাউমিন করি। আর এদিকে দেখো কি কি কাটা আছে, ম্যাগি চাউমিনটা করতে করতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানটায় দেখো এই যে শিম দেখো এভাবে কেটে রেখে দিয়েছি। আজকে শিম দিয়ে কি রান্না করব দেখি, তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো ডিম দিয়ে দিয়েছি, আর ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি। তো সকালে আজকে ব্রেকফাস্টে আমাদের এই আইটেমটাই, সকালবেলা দেখো এই চাউমিন দিয়ে আমরা আজকে ব্রেকফাস্ট করব। দেখো চাউমিনটা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, দেখো আমি দিয়ে দিলাম। আর একটু গোলমরিচের গুঁড়ো দেব, অল্প নুন দিয়ে সিদ্ধ করেছিলাম, একটু নুনও দিতে হবে। দেখো একটু ব্ল্যাক পেপার আমি দিয়ে দিচ্ছি, অনেক টেস্ট হয় ব্ল্যাক পেপার দিলে। তো চলো চাউমিনটা করে নিই, তারপরে কি দুপুরবেলা রান্না হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দেখো এই যে একটু শিম ভাজা ভাজা করছি, তো এটা একটা অন্যরকম রান্না করব, তো দেখাবো তোমাদেরকে। একটু লঙ্কা দিয়েছি দেখো, কাঁচা লঙ্কা, আর শিমটা দেখো সর্ষের তেলের মধ্যে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো চাউমিন হয়ে গেছে, গাজর ডিম ক্যাপসিকাম দিয়ে যে চাউমিনটা আমি করছিলাম সেটা একদম রেডি হয়ে গেছে। তো শিম দিয়ে আমি কি করব দেখো, এদিকে দেখো এটা আছে তিল বাটা, সাদা তিল, আর এখানটায় দেখো এটা পোস্ত বাটা আছে। তো তিল আর পোস্ত দিয়ে এই শিমটা আমি রান্না করে নেব। তো দেখো এখন একটু চাপা দিয়ে ভাজা ভাজা হতে দিই, একটু ঢাকা দিয়ে রাখি। আর এদিকে দেখো তিনটে ডিম আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন বাটা, জিরে বাটা, আর এদিকে দেখো আদা রসুন বাটা রয়েছে, আর দেখো জিরে বাটা আছে। আর এখানটায় দেখো একটা টমেটো রেখে দিয়েছি, এই হাফ টমেটো এটা দিয়ে। আর এই যে ফুলকপি, আলু আর পেঁয়াজ কেটে রেখেছি, তো এই ডিম দিয়ে তরকারি করব। আর এখানে দেখো চাল ভিজানো আছে, তো এখনো ধোয়া হয়নি, সবটাই করতে হবে। তো চলো এখন দেখি, শিমটা ভাজা হয়নি, একটু পরে ভাজা হলে তখন পোস্ত আর তিল দিয়ে করে নেব।
দেখো শিমগুলো ভাজা হয়ে গেছে, আর আমি দেখো পোস্ত আর সর্ষে বাটা দিয়ে দিয়েছি। পোস্ত আর সাদা তিল বাটা, পোস্ত বাটা আর সাদা তিল বাটা দিয়ে দেখো আমি রান্নাটা করছি। আর জলও দিয়ে দিয়েছি। তো এক চামচ সাদা তিল বাটা দিয়েছি আর 1 চামচ পোস্ত বাটা দিয়েছি। তো দেখো এখানে হয়ে গেছে সাদা তিল আর পোস্ত দিয়ে রান্নাটা। একটু চাপা দিয়ে দিলে কিছুক্ষণ বাদেই রান্নাটা হয়ে যাবে। আর এদিকে দেখো আমি যে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ডিম সিদ্ধ হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। এবারে আমি রান্নাটা করে নেব। তো চলো ডিমের তরকারি করার সময় এবার চলে আসছি। তো দেখো শিম পোস্ত সর্ষে দিয়ে রান্না হয়ে গেছে। এবার আমি ডিমের তরকারিটা করে নিচ্ছি, যেটা ফুলকপি দিয়ে করব বলেছিলাম। তো ডিমগুলো দেখো একটু ভাজা করতে বসিয়ে দিয়েছি, দেখো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে, আর ডিমগুলো দেখো একটু ভাজা করে নিচ্ছি। দেখো ডিম ভাজা হয়ে গেছে। তো ডিম সেদ্ধ যে ভাজা ডিমগুলো আমি তুলে নিলাম। এবার দেখো কড়ার মধ্যে আমি গোটা জিরে দিয়ে দিলাম, লো ফ্লেমে রেখে দিলাম। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর দেখো আলু আর ফুলকপি দিয়ে দেব, টুকরো করে কাটা আলু ফুলকপি দিয়ে দিলাম। তো দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। দেখো এটা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করব, আর সামান্য আদা রসুন বাটা আর একটু জিরে বাটা দিয়ে দিলাম। দেখো আমি ভাজা ডিমগুলো দিয়ে দিলাম, সিদ্ধ করে ভাজা ডিমগুলো। আর এদিকে দেখো আমি একটু টমেটো দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে দেখো আমি কষিয়ে নেব, তারপরে আমি জল ঢেলে রান্নাটা করব। তো দেখো পরিমাণ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দেবো। আজকে কি সুন্দর একটা রান্না করছি দেখো। দেখো কি রান্না বান্না হয়েছে। দেখো এই যে চালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো এই ভাত দেখো হয়ে গেছে। তো এই যে শিম দিয়ে যে পোস্ত আর সর্ষে না তিল দিয়ে সাদা তিল দিয়ে পোস্ত দিয়ে যে আমি যে শিমটা রান্না করেছিলাম, দেখো এই শিমটা রান্না হয়ে গেছে। আর এখানে দেখো ফুলকপির তরকারিটা দেখো ডিম দিয়ে করছিলাম। তো ফুলকপির তরকারিটাও হয়ে গেছে। আর এইখানে দেখো একটুখানি বাঁধাকপি, এটা ফ্রিজে ছিল, এটা আমি বার করেছি, একটু গরম করলাম বাঁধাকপিটা। তো এই হলো আজকে রান্না বান্না। তো উষ্ণিস ব্লগটা এন্ড করে দেবে। তো চলো, এই যে উষ্ণিস বসে আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলে অবশ্যই থাকবেন। গুড বাই, টাটা। সবাইকে গুড আফটারনুন। পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা।